প্রেম, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সন্তান হারানোর যন্ত্রণা ভুলে শুভাশিসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। দীর্ঘ 7 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সুস্মিতার কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। ছেলের জন্মের মাসপূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেদিনই প্রথম জুনিয়রের মুখদর্শন করিয়েছেন শুভাশিস সুস্মিতা। ওকেই মাথায় রেখেছিলাম। আর কি না, আর কোন কোন বিষয় দুজনের যে এস আছে, ওর শুভাশিস আবার সুস্মিতা, তো এসটা থাকতেই হবে, তো এটাই প্রথম ছিল। আর ইন ফিউচার ব্র্যান্ড অবভিয়াসলি আমি হালকা করে একবার উচ্চারণ করেছিলাম হসপিটালে, ইটস আ ব্র্যান্ড। সেটাই। আচ্ছা, আমরা ভিডিওতে দেখছিলাম যে কিছুদিন বাদেই হাত নাড়াচ্ছে খেলনায়, মানে একটু আমরা যেটা বুঝতে পারছি, এমনিতেই বলে এখনকার যে বাচ্চারা তারা হ্যাঁ, জেন বেটা, বেশি এই প্রজন্ম নাকি জেন বেটা বল শুনছি। তো প্রত্যেকে এরকম প্রচুর চুল নিয়ে জন্মেছে, অনেক বেশি ও বাবা, বলে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ বলো কি বলছো। ভীষণ, হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ ভীষণ। এখন ও নিজে উল্টে যায় 1 মাসে, যেটা ভাবা যায় না। একা একা চলে যায়, এইখানে ছেড়ে দিলে ওইখানে চলে আসবে, এরকম। তাহলে তো মানে সব সময় হ্যাঁ, ওটা 9-10 দিনের পর থেকে ওরকম। মানে রাজপুত্রকে সামলাতে পারে কে ভালো বেশি? না, আমি তো সামলানোর সুযোগই পাই না। সময়টা বলে চাপে। রাত কি বেশি জাগে? একজনই জাগে। আচ্ছা, আর এই সময় যেটা বললাম যে বিফোর এন্ড আফটার প্রেগন্যান্সি অনেক রকমের একটা সময় যায় একটা মেয়ে, সেই সময়টা কতটা পাশে মানে রয়েছে না? আমার ওইটাই তো বললাম, আমার ওই সময়টাই আসার সময় হয়নি। তার কারণ অলরেডি মানে ওকে সামলানোর সাথে সাথে একটা নতুন বিজনেস স্টার্ট করা, সাথে যেটা অলরেডি 2টো বিজনেস আছে সেগুলোকে রান করানো, টোটাল মিলিয়ে আর কি ওই ব্যাপারটা আমার কখনোই হয়নি। তো শুরুটাই পজিটিভ ছিল, আর নতুন কিছু করতে হবে এই একটা তাগিদ ছিল। আচ্ছা, মাতৃত্ব উপভোগ যেমনটা বললাম তেমনটাই বলবো যে এখন অনেক কিছু তোমার নিজের অনেক কাছের অনেক কিছু ছেড়ে দিয়ে তুমি এই বিষয়টার মধ্যে পুরো থাকতে হচ্ছে, সেটা কতটা মানে তুমি একদম অ্যাটাচড হয়ে গিয়েছো? কারণ এখন তুমি কাজের বেরোচ্ছ না, বাইরে এখন তুমি নতুন অন্য রকমের শুরু করেছো, মানে বিজনেস বলো কিংবা নতুন রকম ভাবে মেধোকার্য রয়েছে। কাজে বেরোচ্ছিল বলতে মানে আমি বলছি তুমি অভিনয়তে এই মুহূর্তে নেই, তো সেই কারণে অভিনয়টা তো শুধু কাজ নয়, অভিনয় কি করবো। হ্যাঁ, মানে বিজনেসটা আমার কাছে প্রচন্ড চ্যালেঞ্জিং একটা লেগেছে। আর সত্যি কথা বলতে আমি তো বিজনেসের কিছু বুঝতাম না, পুরোটাই বিজনেস ব্যাপারটা কি সেটা শুভাশিসের থেকে আমার শেখা, এবং কিভাবে স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হয় না অল। আমি হয়তো মার্কেটিংটা বেশি বুঝি, সেটাতে আমরা দুজনে মিলে কাজ করি। তো এই টোটালটা মিলিয়ে আর কি নতুন কিছু করার সবসময় আমরা উদ্যোগ নিয়ে যাই, আর সেটাই করে চলেছি। আচ্ছা, একটা কথা যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা কিন্তু দেখবে একটা স্বপ্ন দেখতে শুরু, পরবর্তী সময় স্বপ্নগুলো বড়। হ্যাঁ হ্যাঁ, প্রথম স্বপ্ন মা এবং বাবার কি সিডোকে নিয়ে? ওইটাই তো হাউস অফ সিডো, ওটা সিডোকে নিয়ে, হাউস অফ সিডো তো আছে, হ্যাঁ, এবং সিডোকে মানুষ করানো প্রথম যেটা হয় মানে আফটার ডেলিভারি, যেটা আমার মনে হয়েছে, এবং যখন একটা কোনো দায়িত্ব রেসপন্সিবিলিটি এসছে, তখন আমার না ওই কাজ করার তাগিদ, আগে যেটা কি হতো যে হ্যাঁ কষ্ট হচ্ছে খুব, মানে ক্লান্ত লাগছে শুয়ে পড়ি, কিন্তু এখন মনে হয় যে একজন তো কেউ আছে যার জন্য আমাকে করতে হবে। তো সেই ক্লান্তিটা আসলেও সেটা খুব একটা আমি প্রশ্রয় দিই না। তো ওই এমনিতে তো আমার ক্লান্তি কম ছিলই, এখন যেন 24 আওয়ার্স আমি কাজ করতে পারি, এরকম একটা এনার্জি এসে গেছে একদম। আরো একটা ব্যাপার যে মানে সবাই তো মানে ভাবে যে সন্তান মানে তাকে আমাকে স্পেশাল কেয়ারের সাথে বড় করতে হবে, কিন্তু আমাদের দুজনের এরকম কিছু নেই। আমরাও যেভাবে সাধারণ ভাবে আজকে এই জায়গাতে পৌঁছেছি, তো ও খুব সাধারণ ভাবেই থাকবে আর কি। মানে সেই জায়গাতে কোনো রকম স্পেশাল কোনো টেক কেয়ার ওর জন্য থাকবে না, যেটাকে না হলে ও তৈরি হবে না। এই বিশেষ দিনটিতেই নিজেদের নতুন বিজনেস ভেঞ্চার হাউস অফ সিডো আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেন সুস্মিতা ও শুভাশিস, যেখানে মিলবে শাড়ির এক্সক্লুসিভ কালেকশন। হয়েছে এবারে বিষয়টা হচ্ছে হাউস অফ সিডো, আমাদের ওয়েবসাইট, তুমি ওয়েবসাইটে খুলে দেখাতে পারো, প্রপার পরে দেখাচ্ছে, এখন তো ফোনে দেখাচ্ছে, যেখানে সব প্রিমিয়াম শাড়ি, এবং শুধু শাড়ি নয়, মানে এক একটা জায়গা যেখানে তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা কালেক্ট করছি, সেখানকার তাঁতিদের দিয়ে বানিয়ে। কারণ কি হয়, শাড়ি তো সব জায়গায় পাওয়া যায়, বাট তার পেছনে কি স্টোরি আছে, মানে একটা মানুষ বা মহিলা যখন শাড়ি পরবে, সেই শাড়িটার পেছনে যে ইতিহাসটা আছে সেটা মানে সে জেনে সেটা পরবে। তার কারণ হচ্ছে সব শাড়ি একটা জায়গায় তৈরি হয়েছিল, এবং সেই সময় তৈরি হয়েছিল বলে সেই সময় যে সেটা প্রসিদ্ধ হয়েছিল এমনটা নয়, সেইটা কিন্তু অন্য জায়গায় কোনো
তারপরে সেখানে নাম করেছিল সেটা, এবং সেই শাড়িটাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে গিয়ে অন্য নাম নিয়েছিল, এবং এখন সব শাড়ির ফিউশন এসেছে। আর বিশেষ করে এইবার পুজোয় কারদানা বিষয়টা খুব নাম করেছে। কারদানা মানে হচ্ছে পুঁথির কাজ, এবং সেটা এখন সমস্ত শাড়ির উপরে করা হচ্ছে। তো আমার কালেকশানে যেটা আমার আছে হাউস অফ সিডোতে, সেটা হচ্ছে এক একটা জায়গা। ইনফ্যাক্ট আমি যেটা পরে আছি এটা কিন্তু একদম প্রপার বাংলাদেশ থেকে এসেছে, কালকেই জাস্ট ঢুকেছে। এবং আশ্চর্যের বিষয়, এটা আমি এই যে হাউস অফ সিডো আমার ছেলের নামে এই ব্র্যান্ড, এবং আতুর ঘরে বসে কিন্তু এই হাউস অফ সিডোরও আতুর ঘর তৈরি হয়েছিল, এটাই হচ্ছে বিষয়। এবং সেখানেই ভাবা এই বিষয়টা, এবং সেখান থেকে ওভার ভিডিও কল ওই বাংলাদেশের তাঁতিদের সাথে, এবং যে শাড়িটা যে জায়গা থেকে এসছে প্রত্যেক তাঁতিদের সাথে ভিডিও কল থ্রু কথা বলা, এবং ভিডিও কল থ্রু প্রোডাক্ট সিলেক্ট করা, ডিজাইন সিলেক্ট করা, সমস্তটাই কিন্তু সব ভিডিও কল থ্রু হয়েছে। সব মিলিয়ে সন্তান সিডো এবং নতুন বিজনেস ভেঞ্চার নিয়ে উচ্ছ্বসিত সুস্মিতা ও শুভাশিস। এনজয় তো ডেফিনেটলি করছি, তার সাথে আমার কোমর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কারণ এই আজকে 1 মাস পূর্ণ হলো আমার সিডো হয়েছে। তো স্বাভাবিকভাবেই এত কম সময়ের মধ্যে কেউ রিকভারি করে আসতে পারে না, বাট এটা বলবো ঈশ্বরের অশেষ কৃপা যে আমি মোটামুটি 15 দিনের মধ্যেই আবার ব্যাক করেছি, মানে করতে হয়েছে অ্যাকচুয়ালি। তো তার মধ্যে থেকেই আর কি এটা 1 সপ্তাহের মধ্যে রেডি করা পুরো জিনিসটা, অনেক কাজ বাকি। বাট ইনিশিয়ালি আমরা এই হাউস অফ সিডো যে ওয়েবসাইটটা সেটা লঞ্চ করেছি, সেখানে দেশ থেকে বা বিদেশ থেকে সবাই এখানে শাড়ি বুক করতে পারে। আর ইম্পর্টেন্টলি বলে তো আমাদের শাড়িগুলো স্পেশালিটি কি আছে? স্পেশালিটি কি আছে মেনলি হচ্ছে যে আমরা যে এরিয়ার যে শাড়ি মানে যে লোকেশনের, এবং যেটা বহু পুরনো যে স্মৃতিগুলো যেখান থেকে শাড়িগুলো শুরু, রুট এরিয়া, সেইটাকে মনে করি শাড়িটাকে আবার নতুন ভাবে ইনোভেশন করিয়ে আবার ডিসপ্লে করা, যাতে মানুষ এই জিনিসগুলোও জানতে পারে যে এক্স্যাক্টলি আমি যে শাড়িটা পরছি তার পিছনে কি ইতিহাস, স্টোরিটা আছে। একদমই তাই। তোমাদের কমফোর্ট ওয়্যার যদি বলি, তাহলে কি শাড়ির কোন ধরনটা হবে? শাড়ির তো অনেকগুলো হয়, তাঁত হয়, জামদানি হয়, হোয়াটএভার। না, এইগুলো তো এক একটা জায়গার এক একটা প্রদেশের এক একটা শাড়ির কথা তুমি বলছো, এটা ওটাই আমি মানে আলাদা বলছি। করে প্রতিটা জায়গাকেই আমরা এবার তুলে ধরবো যে এক্স্যাক্টলি যে কেউ না সবাই শাড়ি পরে, কিন্তু আলটিমেট ওই শাড়িটার ঐতিহ্যটা কি, কবে শুরু হয়েছিল বা কোথায় এটা এবং পপুলার হয়েছিল রিয়েল সেগুলো। সেখানকার তাঁতিদের দিয়ে বানানো, সেইটা খুব মিসিং হয় অনেক সময়। তো আমরা সেই অথেন্টিসিটিটা আনছি। একদমই তাই। প্ল্যানিংটা কবে থেকে চলছে তোমাদের? এইটার একদম হসপিটালে শুয়েই এই নামটা হয়েছিল। আর হাউস অফ সিডো আমি বাড়ি ফিরে, সিডো নামটা ছেলের ও দিয়েছিল, হাউস অফ সিডো নামটা আমি দিয়েছি। এবং ওই 3 দিন পরে যে বাড়ি ফিরেছি তবে থেকেই আর কি বিছানায় শুয়েই আর কি ব্যথা বেদনা নিয়েই ভাবনাটা শুরু হয়েছে। এবং ওভার ভিডিও কল ওই আতুর ঘরে শুয়েই উইথ সিডো হাউস অফ সিডো তৈরি হয়েছে। এবার বললো সিডোর 1 মাস পূর্ণ হলো, মানে 1 মাসের বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ সেখান থেকে দাঁড়িয়ে মাদারহুড কতটা এনজয় করছে এবং খুবই ভালো। ও ভীষণ ভীষণ ভীষণ, মানে এত কিউটও, এত অ্যাডভান্সও। এবং যেটা হয় না, বাচ্চাদের গায়ে একটা অসাধারণ গন্ধ, ওর হাতের স্পর্শগুলো এত মিষ্টি কোমল। আজকে তো তোমরা দেখবে জানবো, তখন বুঝতে পারবে। তো আমি ভীষণ এনজয় করছি, মানে সত্যি কথা বলতে মানে ব্যথা বেদনাগুলো মানে কিছুই মনে হচ্ছে না আমার একটু ব্যাড লাগ, তার কারণ হচ্ছে সেই সকালে যাই আবার রাত্রেবেলা এসে দেখতে পাই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওই দেখাটা ম্যাটার করে। মা মাঝে মধ্যে ছবি টবি পাঠায় যখন কিছু মানে মুহূর্ত কিছু দেখা যায়, তো ওইটাই আর কি। দায়িত্ব কি ভাগাভাগি হয়েছে? না, দায়িত্ব না, সত্যি কথা বলতে এটা আমার জন্য একটু গিল্টিও হয়। তার কারণ হচ্ছে যে আমি পুরোটা তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তার কারণ কাজের দিকটাও দেখতে হয়, তো ওটা একটা সমস্যা আর কি। মায়ের দিকটা তো পুরোপুরি ফুলফিল হচ্ছে, এবং আমার যেগুলো করণীয় দরকার সেটাও করছে, তো সেই জায়গাটায় তো আমার একটু গিল্টি আছে এটা নিয়ে। আচ্ছা, আফটার ডেলিভারি মানে একটা মেয়ের দিক দিয়ে অনেক কিছু যায়, এবং সেই সময়টা তোমার পাশে কতটা সাপোর্ট দিচ্ছ? না, শুধু সেটা ডেলিভারির পরে বলে নয় তো, আগে সব সময় প্রতিটা মুহূর্তে সেই সাপোর্টটা আমার আছে, এবং আমিও ইকুয়ালি ওকে সেই সাপোর্টটা করি। তো সেই কারণেই আমি নিজে থেকেই চাইনি যে ও রাতটা জাগুক আমার সাথে। তো সেটাই কারণ, তো এটাই। সিডো তো এখন একদমই ছোট, সে এখন বুঝবে না যে কি করছে তার বাবা মা তার ভবিষ্যতের জন্য।
কিন্তু তোমরা যে পদক্ষেপটা নিয়েছো এটা তো সাধুবাদ দেওয়ারই মতো। কি বলবে সেই বিষয়টা নিয়ে, মানে তোমরা কতটা মানে অবভিয়াসলি ওর জন্য অনেকটা ফিউচার ভেবে তোমরা এই বিষয়টা তৈরি করেছো, এরপরে ও এই জিনিসটাকে নিয়ে এগোবে, কি বলবে সেটা নিয়ে? না, এটা কিন্তু এইটা ভেবে আমরা কখনো করিনি যে এই জিনিসটা নিয়েও এগোবে। এটা ওর নামে ব্র্যান্ডটা ডেফিনেটলি, বাট ও বড় হয়ে যেটা হতে চাইবে সেটাই করবে। একদমই, মানে সেটা তার একদমই পার্সোনাল চয়েস হবে যে সে কোন দিকে যেতে চায়। এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না যে হ্যাঁ তোমাকে এটাই করতে হবে। তো দেখা যাক কি হয়। আজকে আরেকটা মেইন বিষয়, আজকে শাড়ি এবং পোশাক সব তো একে অপরের পছন্দের, একটু সেটা বলো। লাশ করছো কেন তুমি? সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যদিও সেটা ওরই চয়েস। না, আমার শাড়িটা তো তুমি চুজ হ্যাঁ, করে সেটা তো আমি শাড়ি মানে কোন শাড়িটা হবে সেটা আমি চয়েস মানে, এবং হাউস অফ সিডোর ফার্স্ট শাড়িটা সিডোর মা পরবে, এটা আগে থেকে সিলেক্টেড ছিল। আর আমার যেহেতু জামদানি ঢাকাই খুব পছন্দের, তো সেই জন্য এই পুরো এটা হাউস অফ সিডোরই শাড়ি, এবং সেটা ওই ঢাকা থেকেই ঢাকা তাঁতিরাই বানিয়েছে বাংলাদেশের। তো এটা আসার পর ওই শাড়িগুলোর মধ্যে থেকে ওর পছন্দের শাড়ি এটা ছিল। এই যে নতুন নাম সিডোর মা এবং সিডোর বাবা, এটা কতটা এনজয় করছো? এটা আমার ফুলটা কমেডি লাগছে কেন জানি না, আমার এটা পানি পানি লাগছে। আমার কিউট লাগছে। না, এটা না আমার একটা চক্রান্ত, ওকে বারবার মনে করিয়ে দেওয়ার যে তুমি কারুর বাবা। হ্যাঁ, ওটা মাঝে মধ্যে ভুলে যাই, কিন্তু আমার মনেও পড়ে যায়। ভালো, এভাবে ভালো থাকো, এবং দর্শক যারা তোমাকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করছে, হ্যাঁ মানে কবে ফিরবে কিছু প্ল্যানিং রয়েছে বা? আপাতত ফেসবুকের পর্দাতেই দেখতে হবে, কারণ ইউনিক সব শাড়ির কালেকশন এনেছি, আর সামনেই পুজো আসছে, তো সেটার জন্য আপাতত আমার ফেসবুক চ্যানেল সুস্মিতাতেই চোখ রাখতে হবে। তবে সোশ্যাল মিডিয়ায় 1 মাসের খুদের ছবি ও ভিডিও পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এক মাথা ঘন চুল আর গোল গোল নিষ্পাপ চোখ দেখে অনুরাগীরা কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সিডোকে। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, KTV বাংলা।